সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে নানা ধরনের অনৈতিক এবং সামাজিক এবং সাংস্কৃতিকভাবে অগ্রহণযোগ্য বেশ কিছু প্রস্তাব সেটি বিজ্ঞাপন আকারেই মানুষকে আকৃষ্ট করছে ফাঁদে ফেলার জন্য। তার মধ্যে ডেটিং অ্যাপস অন্যতম একটি, যে এটা আমরা দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো পাচ্ছি বা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই এই ধরনের বিজ্ঞাপনগুলো চোখে পড়ে, যে সেখানে সময় কাটানোর প্রস্তাব কিংবা শারীরিক সম্পর্ক তৈরি করার জন্য যে প্রস্তাব, এই থেকে শুরু করে নানা ধরনের এই যে অনৈতিক যে প্রস্তাবগুলো অথবা যে অফারগুলো এই ডেটিং অ্যাপসের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং এটা তুলে ধরতে গিয়ে এখানে দুই ধরনের চক্র রয়েছে। সেটি হচ্ছে যে আমাদের যে সমস্ত নারীদের যে অংশটি বা নারীদের মধ্যে কেউ কেউ যারা এইভাবে অনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিভিন্ন অ্যাপস অথবা বিভিন্ন ধরনের কুপ্রস্তাব বা অনাকাঙ্ক্ষিত প্রস্তাবগুলো উপস্থাপন করে অর্থ উপার্জন করতে চায় সেটি। আরেকটি হচ্ছে সেটি এককভাবে কেউ কেউ আছেন, আবার কেউ এই কাজটি খুব চক্রবদ্ধভাবে করছেন, অর্থাৎ এদের একটা অপরাধ চক্র রয়েছে। এবং সেই অপরাধ চক্রের সাথে শুধু নারীরা আছেন তা না, বরং নারীদেরকে সামনে রেখে পিছনে পুরুষদের একটি অংশ রয়েছে, যারা কোনো নারী প্রথমে এই অ্যাপসের মাধ্যমে মোবাইলে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তির সাথে পুরুষের সাথে যোগাযোগ তৈরি করে তাদের ভাষায় একটা ভার্চুয়াল ফ্রেন্ডশিপ তৈরি করে বিভিন্ন ধরনের তথ্য অথবা মেসেজ আদান প্রদান, কোনো এক জায়গায় দেখা এবং পরবর্তীতে অন্তরঙ্গ সময় কাটাতে গিয়ে সেই মুহূর্তগুলো ধারণ করে ব্যক্তিকে ফাঁদে অথবা জিম্মি করে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া কিংবা কোনো সম্পদ লিখে নেওয়া কিংবা অপহরণ করে তাকে নির্যাতন করা অথবা মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগগুলো কিন্তু হরহামেশাই কিন্তু আমরা পাচ্ছি। এবং আমাদের এখানে এই প্রক্রিয়ায় ডেটিং অ্যাপসের মাধ্যমে যারা বেশি ভিকটিম হচ্ছে তারা হলো বয়সে তরুণ, ব্যবসায়ীদের মধ্যে একটি অংশ রয়েছে এবং সবচেয়ে বেশি রয়েছে প্রবাসী ব্যক্তি যারা। এই বিষয়টি নিয়ে সামাজিক মর্যাদা অথবা পেশাগত পরিচয়ের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে অভিযোগ সেটি অনেকে করতে চান না, কারণ তার একটা পারিবারিক জীবন থাকে, ব্যক্তি পরিচয় অথবা মর্যাদা থাকে, সেই জায়গাগুলো ক্ষুণ্ণ হতে পারে, সেই জায়গাগুলো প্রশ্নবিদ্ধ হতে পারে। ব্যক্তিকে সবাই যেভাবে চিনে আর এই অভিযোগ আসলে ব্যক্তি সম্পর্কে ধারণা বদলে যাবে, এই ভয় থেকে কিন্তু অনেকেই অভিযোগ করতে চান না। কিন্তু বিষয়টি হচ্ছে অভিযোগ না করলে এই ধরনের অপরাধ চক্রের যে অপরাধ করার ক্ষেত্রে যে উৎসাহ, কিংবা তারা মনে করেন যে এই যে অভিযোগ করতে চান না, এই না চাওয়াটাই এই ধরনের অপরাধ করার পেছনে অন্যতম শক্তি হিসাবে কাজ করে অপরাধী চক্রের। বা যে সমস্ত নারীদের যে অংশ বা যে সমস্ত যে নারী এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অপরাধ করছেন। আর একটা বিষয় হলো যে এদেরকে অল্প সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা, চিহ্নিত করা, খুঁজে বের করাটাও একটু কঠিন। তারপরও সেটি চাইলে সম্ভব, কিন্তু আইনি প্রক্রিয়ার চেয়েও বেশি যে জায়গাটাতে গুরুত্ব দিতে হবে, ব্যক্তি সতর্ক থাকবে। আমরা বলছি না, এটি বলার এই সময় এসে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সম্প্রসারিত যে রূপ, তাতে এটা বলার কোনো সুযোগ নাই, বলা যাবেও না। সেটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বন্ধুত্ব তৈরি করা, যোগাযোগ স্থাপন করা, এই ব্যাপারগুলোতে ব্যক্তি কিন্তু সতর্ক হয়ে এই কাজগুলো করবেন। ব্যক্তি যদি একেবারে ঢালাওভাবে একজন পুরুষ যদি কোনো নারীর প্রস্তাব দিলেই বা কোনো বন্ধুত্বের অফার দিলেই তিনি যদি সেটাকে লুফে নেন, মানে সেখানে পরিস্থিতি বিচার বিশ্লেষণ না করে যে আসলে সেই নারীর উদ্দেশ্য কী থাকতে পারে কিংবা এই পিছনে অন্য কোনো উদ্দেশ্য বা তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার কোনো দুরভিসন্ধি আছে কিনা, এই ব্যাপারগুলোতে কিন্তু আমাদের পুরুষদের সর্বোচ্চ সতর্ক থেকেই তাকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে।